ओम शांति। साकार बांगला मुरली 23 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন बाच्चारा तुम्हादेर सातार शेखाते जार फले तोमरा এই दुनिया থেকে पार হয়ে যাও। এই দুনিয়াই তোমাদের জন্য বদলে যায়। আজকের এই মহাবাক্যের তাৎপর্য বাবা সাঁতারের উদাহরণ দিয়ে বোঝাতে চাইছেন যে সাঁতার কাটলে যেমন সাঁতারু এই পার থেকে ওই পারে যায়, ঠিক তেমনি বাবা এখানে আমাদের এই জ্ঞান মনন চিন্তনের মাধ্যমে আমাদের মন বুদ্ধি দ্বারা এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়ার যে স্মৃতি বাবা দিচ্ছেন তাকে আমাদের মনন চিন্তন করা। এটা কোনো স্থূল সাঁতার নয়, এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যাকে আমাদের বোঝা দরকার। আর এই দুনিয়া, বর্তমান দুনিয়া টোটালি বদলে যাবে, সূর্যবংশী আখ্যা পাবে, আমরা দেবী দেবতার ঘরানায় চলে যাব। তো কত সুন্দর স্মৃতি দিয়ে বাবা আমাদেরকে মন বুদ্ধিকে অত্যন্ত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ করছেন। আজকের প্রশ্ন, যারা বাবার সহায়ক হয় তাদের সহায়তার পরিবর্তে কি প্রাপ্ত হয়? দুনিয়াতে গিভ অ্যান্ড টেক পলিসি চলে, তুমি এটা দাও তাহলে ওটা পাবে। তো বাবা বলছেন এই সঙ্গম যুগে বাবা এসে যখন বাচ্চাদের কাছে পবিত্রতার সহযোগিতা চেয়েছেন, আর যখন আমরা জ্ঞানকে বুঝে যখন বাবাকে নিঃসংকোচে নির্দ্বিধায় যখন এই পবিত্রতার সহযোগ করি, তার বিনিময়ে বা আমরা কি পাব? উত্তর, যে সকল বাচ্চারা এখন বাবার সহায়ক হয় তাদের বাবা এমনভাবে তৈরি করেন যে আধাকল্প তাদের কারুর সহায়তা অথবা রায় অর্থাৎ পরামর্শ নেওয়ার প্রয়োজনই থাকে না। বাবা কত মহান! তিনি বলেন, বাচ্চারা তোমরা যদি আমার সহকারী সহায়তাকারী না হও তবে আমি কিভাবে স্বর্গ স্থাপন করতে সক্ষম হব? বাবা কত মিষ্টি মধুরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদেরকে এই পবিত্রতার শিক্ষা দিচ্ছেন। এই সহযোগিতা কোনো স্থূল ধনরত্ন তো অবশ্যই লাগবে, তার থেকে বড় প্রয়োজন পবিত্রতার ফাউন্ডেশন। আর তার দ্বারা আধাকল্প সত্যযুগ ত্রেতাযুগে যে বর্তমান সময় যেমন আমরা ছোট্ট একটু পরিস্থিতিতে পড়ে গেলে আমরা তাকে জিজ্ঞাসা করি, তার থেকে অভিমত নেই। সত্যযুগে কারোর থেকে কোনো রায় বা পরামর্শ নিতে হবে না। আর সেই স্বর্গ বাবা স্থাপন করছেন যেখানে এক রাজ্য, এক ধর্ম থাকবে, এক ভাষা থাকবে। তো কত সুন্দর স্মৃতি আমাদের সামনে এসেছে, তাই না? ওম শান্তি। মিষ্টি মিষ্টি নম্বরের ক্রমানুসারে অতি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে আত্মিক পিতা বোঝান, কারণ অনেক বাচ্চারাই বোধ বুদ্ধিহীন হয়ে গেছে। রাবণ তাদের অতিমাত্রায় বোধ বুদ্ধি শূন্য করে দিয়েছে। এখন বাবা আমাদের কত বিচার বুদ্ধি সম্পন্ন করে দেন। আমরা একেবারে আমাদের স্বচ্ছ বুদ্ধি আর সুন্দর মন নিয়ে বাবাকে আমরা আপন করে নেই। আর আমাদের এই বিচার বুদ্ধিতে না কোনো ব্যর্থ সংকল্প চলে, না কোনো রকম নেগেটিভ সংকল্প চলে। কেউ দুনিয়াতে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলে মনে করে যে অনেক বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার ডিগ্রি তার কাছে একটা মানদণ্ড। দেখো তোমরা এখন কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হও। নর থেকে নারায়ণ অর্থাৎ সম্পূর্ণ তমপ্রদান থেকে সম্পূর্ণ শতপ্রদান। একটু ভাবো তো যে কে সঠিক অর্থে শিক্ষক, পরে কারা? আমরা আত্মারাই পড়ি। আর সঠিক শিক্ষক এই অর্থে তো
বাবা আমাদের শিক্ষক, বাবা আমাদের বাবা আমাদের সদ্গুরু। এই নিশ্চয়ই তোমাদের রয়েছে যে আমরা প্রতিকল্পে অর্থাৎ প্রতি 5000 বছর পর বাবা, টিচার, সদ্গুরুর সঙ্গে মিলিত হতেই থাকি। এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। বাচ্চারা, শুধুমাত্র তোমরাই জানো যে আমরা উচ্চ থেকেও উচ্চ বাবার থেকে কত উচ্চ মার্গের অধিকার লাভ করি। আমাদের স্ট্যাটাস কত উচ্চ হবে, আমরা দেবী দেবতা ঘরানার হব। টিচারও তো উত্তরাধিকার দেন, শিক্ষা দান করে, তাই না? তোমাদের পড়িয়ে তোমাদের জন্য দুনিয়ার পরিবর্তন ঘটান। এই দুনিয়ার এখন থাকবে না, আবর্জনা ধুলছাই সব পরিষ্কার হয়ে যাবে। নতুন দুনিয়ায় রাজত্ব করার জন্য আমাদেরকে উপযুক্ত করে তোলেন। ভক্তি মার্গে কত মহিমা গান কীর্তন করে। তোমরা ওনার দ্বারা, সেই ভগবানের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করছো। তিনি তোমাদের পিতা, সদ্গুরু এবং শিক্ষক। বাচ্চারা, এও তোমরাই জানো যে পুরানো দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। তোমরা বলো না যে আমরা সবাই কার সন্তান? শিব বাবার সন্তান। বাবাকেও আসতে হয় কেন? এই পুরানো দুনিয়াকে নতুন করার জন্য। ত্রিমূর্তির চিত্রতেও দেখানো হয় যে ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপনা। তাহলে অবশ্যই ব্রহ্মামুখ বংশজাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চাই। এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কর্তব্য হলো যজ্ঞ রক্ষা করা আর যজ্ঞের সহযোগী হওয়া, খোদাই খিদমতগার হওয়া। তো ব্রহ্মা তো নতুন দুনিয়া রচনা করেন না, রচয়িতা হলেন বাবা। বাবা ব্রহ্মার দ্বারা, ব্রহ্মা করেন না, বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। তিনি বলেন, আমি এসে যুক্তিযুক্তভাবে পুরানো দুনিয়ার বিনাশ করিয়ে নতুন দুনিয়া গঠন করি। কত বড় দায়িত্ব পালন করতে এসেছেন। নতুন দুনিয়ার অধিবাসীরা সংখ্যায় খুব অল্প থাকে। গভর্নমেন্ট বর্তমানে প্রচেষ্টা করতে থাকে যে জনসংখ্যা কম হোক, জনসংখ্যা কম হোক। পরিবার পরিকল্পনা নিয়ে অনেক বড় শিক্ষা প্রদান করছেন। কম তো এখন হবে না। ভগবান বলছেন, তো যুদ্ধে দেখো কোটি কোটি মানুষ মারা যায়, কিন্তু মানুষের সংখ্যা কি কমে? না, কমে না। তবু জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। তো এও তোমরা জানো কখন কমবে জনসংখ্যা। কারণ এখন বাবা শ্রীমত দিচ্ছেন। পবিত্রতাই তোমাদের পরম ধর্ম, পবিত্রতা তোমাদের ফাউন্ডেশন। এই পবিত্রতার আধারে যারা চলবে, তো তাদের তো এখন জন্ম বৃদ্ধি হবে না। তোমরা জানো তোমাদের বুদ্ধিতে বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে। তোমরা নিজেদেরকে স্টুডেন্টও মনে করো। আমরা শিখছি, জীবনের অন্তিম দিন পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণ করা। তোমরা সাঁতারও শেখো, কথিত রয়েছে তাই না? তরি আমার পার করে দাও, এই ভবসাগর পার করে দাও। যে সাঁতার শেখে সে অত্যন্ত প্রখ্যাত হয়ে যায়। এখন তোমাদের সাঁতার কাটা দেখো কেমন, একদম উপরে চলে যাও, পুনরায় এখানে আসো। বাবা এই 84 জন্মের উত্থান আর পতনের এই সিঁড়ি আমাদের সামনে তুলে ধরছেন। দেখো, এই শরীর দিয়ে সাঁতার কাটা নয়, মন বুদ্ধি দিয়ে সাঁতার কাটা। এখন তোমরা ঈশ্বর থেকে, পরমাত্মা থেকে এখন এই শিক্ষা গ্রহণ করছো এবং তার দিব্য দর্শনে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ এখন মিটে যাচ্ছে। আর তোমরা ধীরে 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 উপরে চলে যাবে। তারা তো দেখায় এত মাইল উপরে গেছে, এই বিজ্ঞানের সাধন নিয়ে গেছে, এই আবিষ্কার করতে গেছে, ওই আবিষ্কার করতে গেছে। তোমরা অর্থাৎ আত্মারা কত কত কোটি কোটি মাইল উপরে যাও। ওসব তো স্থূল বস্তু, যেগুলোর গণনা করা হয়। বিজ্ঞান তার অনেক রকম করিশ্মা দেখায়, তোমাদের হলো অগণিত। তোমরা অনন্ত দুনিয়ার ওপারে, যেখানে চন্দ্র সূর্য গ্রহ তারা থাকে না, সেই দুনিয়াতে তোমরা যাও, পরমধামে তোমরা যাও। তোমরা জানো আমরা অর্থাৎ আত্মারা নিজেদের ঘরে ফিরে যাব, যেখানে সূর্য চন্দ্রাদি থাকে না। তাকে ভিজুয়ালাইজ করা, 1 মিনিট নীরবতা পালন করে নিজের আসল ঘরটাকে দেখে আসা। সারাদিনের মধ্যে অনেকবার এই এক্সারসাইজ আমাদের করা চাই। দেহের এক্সারসাইজ তো করি, কিন্তু মনের এক্সারসাইজ কতটুকু করি? তোমাদের খুশি রয়েছে না যে ওটা আমাদের ঘর, পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমরা
ওখানকার বাসিন্দা, এখানে এসেছি আমরা পার্ট প্লে করার জন্য। মানুষ ভক্তি করে, পুরুষার্থ করে মুক্তিধামে যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে পারে কি? যেতে পারে না। মুক্তিধামে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করতে থাকে, অনেক গুরুকরণ করে, অনেক প্রকারের পদ্ধতি অবলম্বন করে। তো কেউ বলে আমরা জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাব, আর আসবো না দুনিয়াতে। কেউ বলে মুক্তিধাম যাব, নির্বাণধাম যাব। মুক্তিধাম কোথায় তা বাস্তবে কারোরই জানা নেই। বাচ্চারা, তোমরা জানো বাবা এসেছেন নিজের ঘরে, অর্থাৎ মুক্তিধামে, নির্বাণধামে নিয়ে যাবেন বলে। মিষ্টি মিষ্টি বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য, যোগ্য করে তোলার জন্য। এখন পবিত্রতাই তার মানদণ্ড। যে যত অধিক শক্তিশালী হবে, পবিত্র হবে, তার মান মর্যাদা অনেক উপরে থাকবে, যার জন্য আধা কল্প পুরুষার্থ করেও উঠতে পারোনি। দাপর থেকে চেষ্টা করেছি, পূজা অর্চনা বহু করেছি, কিন্তু না তো কেউ আমাদেরকে রাস্তা দেখিয়েছে, না কেউ রাস্তা পেয়েছে, না কেউ জ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে, না কেউ মুক্তিধামে যেতে পারে, না মোক্ষ লাভ করতে পারে। এটা একেবারে অসম্ভব। যা কিছু পুরুষার্থ করে তার সবই ব্যর্থ হয়ে যায়। এখন তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ কুলভূষণদের পুরুষার্থ সত্য প্রমাণিত হচ্ছে। এই খেলা কিভাবে তৈরি হয়ে রয়েছে, ড্রামা অ্যাকুরেট। তোমাদের এখন আস্তিক বলা হয়। তোমরা জ্ঞানের প্রত্যেকটা শব্দের সঙ্গে এখন পরিচিত হয়েছ, এখন তোমরা উপলব্ধি করছো, অনুভব করছো, এই জন্য তোমরা আস্তিক। আর এ দুনিয়াতে যারা এখনও ভক্তির লাইনে দাঁড়িয়ে আছে, তারা আস্তিক তখনই হবে যখন বাবার জ্ঞানকে সম্পূর্ণভাবে নিশ্চয় বুদ্ধি করে নেবে। তোমরা বাবাকে সঠিকভাবে জানো এবং বাবার মাধ্যমে সৃষ্টিচক্রকে জেনেছ। যিনি পিতা, যিনি সৃষ্টির রচয়িতা, তিনি এসে যতদিন না বলবেন ততদিন পর্যন্ত কোনো মানুষের সাধ্য নেই এই জ্ঞানের বা এই বাবাকে খুঁজে পাওয়ার। বাবা বলেন মুক্তি, জীবন মুক্তি, জ্ঞান এই দুনিয়াতে কারো মধ্যে নেই। ধর্মাত্মা, মহানাত্মা, গুরু আত্মা কারোর মধ্যে নেই, কোনো মানুষের ধর্তব্যের মধ্যে নেই, দেবতার মধ্যেও নেই। বাবাকে কেউ জানে না, তাহলে কিভাবে কাউকে নিয়ে যাবে? এই দুনিয়াতে এত প্রতিশ্রুতি দিচ্ছে, আর মানুষও এত প্রতিশ্রুতির পেছনে দৌড়াচ্ছে, তো না তো তারা দিতে পারবে, না তো তারা পাবে। তো এই দেওয়া আর নেওয়ার মধ্যে কোনো রকম অর্থ নেই। কত অসংখ্য গুরু আছে দুনিয়াতে, কতজন তাদের ফলোয়ার্স। সত্যিকারের সদ্গুরু হলেন একমাত্র শিব বাবা। ওনার তো কোনো পা নেই, চরণ নেই। তিনি বলেন আমার তো পা নেই, আমার তো দেহ নেই, আমি অজন্মা, অভোক্তা। তাহলে আমি কিভাবে তোমাদের পূজা গ্রহণ করব? তোমরা আমাকে পূজা করছো। বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যায়, তাদের দিয়ে আমি কি পূজা করাবো? না, করাবো না। এটা ভগবানের প্রতিশ্রুতি। ভক্তি মার্গে বাচ্চারা বাবার পায়ে পড়ে। বাস্তবত বাবার প্রপার্টির মালিক হলো বাচ্চারা, কিন্তু তারা বিনম্রতা প্রদর্শন করে। ছোট্ট বাচ্চাদি সকলে গিয়ে বাবার পায়ে পড়ে। বাবা এখানে বলেন লৌকিক পিতার পায়ে পড়ে, তাকে শ্রদ্ধা করে, সে অত্যন্ত ভালো বিষয়, কিন্তু তার বিনিময়ে সে কী পেতে পারে? লৌকিক পিতার প্রপার্টি পেতে পারে। এখানে বাবা বলেন তোমাদের পায়ে পড়া থেকে আমি মুক্ত করে দেই, কারণ পায়ে পড়ে এই ভক্তি করে তো আমি তোমাদের এই উত্তরাধিকার দিতে আসিনি। তোমরা ডেকেছো, আমি এসেছি, তোমাদেরকে শিক্ষা প্রদান করছি। বাবা কত মহান, তাই না? তিনি বলেন বাচ্চারা তোমরা আমার সহায়তাকারী, খোদাই খিদমতগার। তোমরা যদি সহায়ক না হতে তাহলে আমি কিভাবে স্বর্গ স্থাপন করতাম? বাবা এও বোঝান যে বাচ্চারা তোমরা এখন আমার সহায়ক হও, সহযোগী হও। পুনরায় আমি তোমাদেরকে এমন করে দেব যে আর কারোর সহায়তা নেওয়ার প্রয়োজন পড়বে না। 2 যুগ, সত্যযুগ আর ত্রেতাযুগ, তোমাদের কোনো রকম সলা পরামর্শদাতা থাকবে না। তোমাদের কোনো রায় বা পরামর্শ নেওয়ার প্রয়োজনই পড়বে না। এতটাই বুদ্ধিসম্পন্ন, এতটাই তোমরা শক্তিশালী হয়ে যাবে। এখানে বাবা বাচ্চাদের সাহায্য নিচ্ছেন, পবিত্রতার সাহায্য নিচ্ছেন। তিনি বলেন বাচ্চারা এখন আর ছিছি হয় না। রাবণ তোমাদেরকে অনেক ছিছি করে দিয়েছে, অনেক কুকর্ম কুকীর্তি তোমাদেরকে দিয়ে করিয়েছে। মায়ের কাছে
পরাজিত হয় না, তা না হলে নাম কলঙ্কিত করে দেবে। বক্সিং যখন হয় তখন যখন কেউ জয়লাভ করে সে কিন্তু বাহবা পায় আর সে বিজয়ী হয়। পরাজিতদের মুখ পীতবর্ণের অর্থাৎ হলুদ বর্ণের হয়ে যায়। এখানেও তোমরা এই জ্ঞান মার্গেও তোমরা পরাজিত হয়ে যাও। এখানে যারা পরাজিত হয় তাদের বলা হয় কালো মুখ করে দিয়েছে। এসেছে সুন্দর অর্থাৎ পবিত্র হতে, পুনরায় কী করে দেয়? সমস্ত উপার্জন একেবারে শেষ হয়ে যায়, পুনরায় নতুন করে শুরু করতে হয়। এটা যেন সাপ লুডুর খেলা, মাথায় পড়লো তো একেবারে নিচে চলে এলো, আবার মইয়ের মধ্যে পড়লো একেবারে উপরে উঠে গেল। বাবার সহায়ক হয়ে পুনরায় পরাজিত হলে নাম বদনাম হয়ে যায়। দুটি পার্টি রয়েছে, এক হলো মায়ার খরিদ্দার মরিদ, আরেক হলো ঈশ্বরের। তোমরা বাবাকে ভালোবাসো, তাই না? গায়নও রয়েছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তী। তোমাদের হলো প্রেত বুদ্ধি বিজয়ন্তী। তোমরা কি নাম কলঙ্কিত করবে? না, তা করবে না, এটা বাবার বিশ্বাস। তোমরা হলে প্রেত বুদ্ধি সম্পন্ন, তবে কেন মায়ার কাছে পরাজিত হও? পরাজিতরা কিন্তু দুঃখ পায়। বিজয়ীদের উদ্দেশ্যে করতালি বাজিয়ে বা প্রদান করে। বাচ্চারা, তোমরা মনে করো যে আমরা তো পালোয়ান, এখন অবশ্যই মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা বলেন, দেহসহ যা কিছু দেখো সেসব ভুলে যাও, মামে কম স্মরণ করো। মায়া তোমাদের শতপ্রদান থেকে তমপ্রদান করে দিয়েছে, এখন পুনরায় শতপ্রদান হতে হবে। মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিত হতে হবে। এই হলোই জয় পরাজয় সুখ দুঃখের খেলা। রাবণ রাজ্যে পরাজিত হতে হয়। বাবা পুনরায় এখন পাউন্ডের অর্থের পরিমাপ সমতুল্য মূল্যবান করে দেন। বাবা বুঝিয়েছেন একমাত্র শিব বাবার জয়ন্তী হলো ওয়ার্থ পাউন্ড অর্থাৎ মূল্যবান, আর বাকি দুনিয়াতে কত কি হচ্ছে তা কোনো মূল্যবান নয়। বাচ্চারা, এখন তোমাদের এই রকম লক্ষ্মীনারায়ণ হতে হবে। এইম অবজেক্ট তোমাদের লক্ষ্মীনারায়ণ হওয়া, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাওয়া। ওখানে প্রতি ঘরে দীপমালা থাকে, সকলের জ্যোতি জাগ্রত থাকে, কেউ কোনো কুকর্ম কুকাজ করে না। মেইন পাওয়ার থেকে জ্যোতি জাগরিত হয়। তো বাবার থেকে তারা শক্তি পেয়েছে আধা কল্পের জন্য তারা কখনো নিষ্প্রভ হবে না। বাবা কত সহজ রীতিতে বসে বোঝান। বাবা ছাড়া মিষ্টি মিষ্টি হারানিধি আদরের দুলাল আর কে বলবে বলো? আত্মিক পিতাই বলেন, হে আমার মিষ্টি আদরের বাচ্চারা, তোমরা আধাকল্প ধরে ভক্তি করে এসেছ। ত্রাপর কলিযুগ, ফিরে একজনও তো যেতে পারো না। বাবাই এসে সকলকে নিয়ে যান। তোমরা সঙ্গম যুগকে ভালোভাবে তোমরা বোঝাতে পারো। এই সঙ্গম যুগ হলো হিরে তুল্য যুগ। এই যুগকে বোঝো আর এই যুগের মহত্ব দাও। বাবার কুলে বসো, বাবাকে আপন করে নাও, তাহলে জীবনকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বাবা কীভাবে এসে তোমাদের নিয়ে যান, কত সহজ বুদ্ধি। দুনিয়ায় এই অসীম জগতের নাটকের বিষয় কারোরই জানা নেই। এ হলো অসীম জগতের ড্রামা, এও শুধু তোমরাই জানো, আর কেউ এই বিষয়ে বলতেই পারে না। যদি বলে এ হলো অসীম জগতের ড্রামা, তাহলে তার বর্ণনা দেবে কিভাবে? দুনিয়ার কাছে কোনো তথ্যও নেই আর তার কোনো ব্যাখ্যাও নেই। তোমরা এখানে 84 চক্রকে জানো, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বাচ্চারা, তোমরাই জেনেছ, তাই তোমাদেরকেই স্মরণ করতে হবে। বাবা কত সহজভাবে বলেন। ভক্তিমার্গে তোমরা কত ধাক্কা খাও, তোমরা কত দূরে যাও স্নান করতে, শুধু একটু ডুব লাগানোর জন্য। একটি হ্রদ বা জলাশয় রয়েছে, কথিত আছে যে সেখানে ডুব দিলে পরিতে রূপান্তরিত হয়ে যায়। এখন তোমরা জ্ঞান সাগরে ডুব দিয়ে পরিতে রূপান্তরিত হচ্ছ। কোথাকার কথা কোথায় নিয়ে লাগিয়েছে। এখন বাবা বলছে এই শারীরিক স্নান তো তোমরা করো, আর যেখানে তোমরা যাও না কেন এই দুনিয়ার জলই তো তোমরা অনুভব করছো। কিন্তু এখন জ্ঞান সাগর বাবা বলছেন এই জ্ঞান সাগরে তোমরা ডুব লাগাও, তাহলে তোমরা পরিবর্তন হবে। তোমরা জ্ঞান পরিতে রূপান্তরিত হয়ে যাবে। কেউ সুচারুরূপে সাজগোজ বা ফ্যাশন করলে তখন তাকে বলা হয় এই জন্য পরি হয়ে গেছে। তোমরাও এখন রত্নে পরিণত হচ্ছ, গুণ ধারণ করছো, জ্ঞান ধারণ করছো। বাকি মানুষের তো উর্বার মতো
পাখনা ইত্যাদি থাকে না, এইভাবে কেউ উঠতেই পারে না। ওরে শুধুই আত্মা, আত্মা যাকে রকেট বলা হয়, সেকেন্ডে এখান থেকে কোটি কোটি মাইল চলে গেল। আত্মা কত ছোট। বাচ্চারা, যখন সকল আত্মারা যাবে তখন হতে পারে তখন তোমাদেরও সাক্ষাৎকার হবে। বাবা আগাম আভাস আমাদেরকে করাচ্ছে যে অন্তিম সময়ে তোমাদের সাক্ষাৎকার হবে। বুদ্ধি দ্বারা বুঝতে পারো যে এখানে তোমরা বর্ণনা করতে পারো, হতে পারে তো যেমনভাবে বিনাশের সাক্ষাৎকার হয় সেভাবেই আত্মাদের দলও দেখতে পারো যে তারা কিভাবে যায়। কারণ অন্তিম সময়ে, কারণ ঝাঁকে ঝাঁকে আত্মা পঙ্গপালের মতো যাবে, মশার মতো যাবে, মৌমাছির মতো যাবে। হনুমান, গণেশ তো ইত্যাদিরা তো নেই। ভক্তরা কিন্তু কেউ হনুমানের পূজারী হয়, কেউ গণেশের পূজারী হয়, কিন্তু তাদের ভাবনা অনুযায়ী তো ঈশ্বর পরমাত্মাই তাদের সাক্ষাৎকার করার। বাবা বলেন বিন্দু, ওনার বর্ণনা কিভাবে করবে বলো? আমি তো বিন্দু, তুমি যেমন বিন্দু তো আমিও তো বিন্দু। তো বিন্দু সাক্ষাৎকার করাটা তো ভক্তদের কাছে গ্রহণযোগ্য হবে না, ভক্তরা মেনেও নেবে না। তো বলাও হয় অতি ক্ষুদ্র নক্ষত্র যাকে এই নয়নের দ্বারা দেখতে পাবে না। শরীর কত বড়, যার দ্বারা কর্ম করতে হয়, আত্মা কত ছোট, তার মধ্যেই 84 চক্র নির্ধারিত। একজন মানুষও এমন নেই যাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা 84 জন্ম কিভাবে নেই। দুনিয়াতে মানুষ কত তরক্কি করছে, কত আয় উন্নতি করছে, কিন্তু নিজের প্রদীপের নিষ্ঠা তো অন্ধকারই থাকে। কিভাবে আত্মায় পার্ট নির্ধারণ করা রয়েছে, বিস্ময়কর তাই না? আত্মাই শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করে, কত অদ্ভুত বিষয়টা। বাবা বারবার আমাদেরকে বলেন শুধু অনুভব করো, অনুভবী হও, অন্যকে অনুভব করাও। সেটা হলো সীমিত জগতের নাটক, আর এ হলো অসীম জগতের। অসীম জগতের পিতা এসে নিজের পরিচয় দেন। যারা ভালো ভালো সার্ভিসেবল বাচ্চা, তারা বিচার সাগর মন্থন করতে থাকে বাবার এক একটা লাইনকে নিয়ে, এক একটা শব্দকে নিয়ে। তো আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দেয় কাকে কিভাবে বোঝাবে। কারণ এটা আমাদের কাছে অনেক বড় দায়িত্ব, এই দুনিয়াকে এখন এই মায়ার কবল থেকে ছড়ানো। তোমরা এক একজনের কাছে কত মাথা করতে থাকো, জ্ঞানকে বোঝাতে থাকো, যুক্তি দিতে থাকো, তথাপি বলে যে বাবা আমরা বুঝতেই পারি না। কেউ যদি না পড়ে তখন বলা হয় না যে এ তো প্রস্তর বুদ্ধি সম্পন্ন, পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। তোমরা দেখো যে এখানে তো কেউ 7 দিনে অত্যন্ত খুশি হয়ে বলে বাবার কাছে যাই, 7 দিনে নিশ্চয়ই বুদ্ধি হয়ে যায়। আবার কেউ তো কিছুই বোঝে না। মানুষ শুধু বলে দেয় যে প্রস্তর বুদ্ধি, পারস বুদ্ধি, কিন্তু এর অর্থ জানে না। পাথর বুদ্ধির অপোজিট হলো পারস বুদ্ধি। তো পারস বুদ্ধি কাকে বলে, কিভাবে হওয়া যায় পারস বুদ্ধি? উচ্চারণ করে কিন্তু তা জানে না। আত্মা পবিত্র হলে পারসনাথ হয়ে যায়। বাবা আমাদেরকে পারসনাথিনী বানাচ্ছেন। পারসনাথের মন্দিরও রয়েছে, সম্পূর্ণ সোনার হয় না, উপরে সামান্য সোনায় মোড়া থাকে। বাচ্চারা তোমরা জানো যে আমরা বাগবান অর্থাৎ উদ্যান পরিচারককে পেয়েছি, অর্থাৎ আমরা এই সৃষ্টিচক্রে আমরা কাটা ছিলাম, এখন আমরা ফুলে পরিণত হচ্ছি, আর আমাদেরকে পরিচালনা করছে এই বাগানের মালিক বাবা। তো তিনি আমাদের কাঁটা থেকে ফুল হয়ে ওঠার যুক্তি প্রদান করেন, আর আমরাও সেই যুক্তি ধারণ করে আমরা কি থেকে কি হয়ে যাই। গায়নও তো রয়েছে তাই না, গার্ডেন অফ আল্লাহ, এই ভগবানের বাগিচা। প্রথমের দিকে তোমাদের কাছে এক মুসলিম গিয়ে ধ্যানে মগ্ন হয়ে যেত, সে বলতো খোদা অর্থাৎ ঈশ্বর তাকে ফুল দিয়েছে। দাঁড়ানো অবস্থা থেকে সে পড়ে যেত, ঈশ্বরের বাগিচা দেখতে পেত, কিন্তু খোদার বাগিচা যে দেখাবে সে তো স্বয়ং খোদাই হবে। সে ভাবনা রেখে যেত যে আমি ঈশ্বরের বাগিচা দেখছি। যেমন কেউ হনুমানকে সাক্ষাৎকার করতে চায়, কেউ গণেশকে সাক্ষাৎ করতে চায়, কেউ মুসলিম হলে সে খোদার বাগিচাকে দেখতে চায়। তো ভগবানও তাকে ভাবনার ফল প্রদান করেন, তাকে এই বাগিচা দর্শন করান এবং তাকে ফুল প্রদান করেন। সে দাঁড়ানো অবস্থায় সে পড়ে যায়, এটা তার অনুভব।
অন্য কেউ কিভাবে প্রত্যক্ষ করাবে? এটা তো ঈশ্বরের করিশ্মা। তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার করান, খোদাই নিয়ে যান তোমাদেরকে। স্বয়ং তিনি ওখানে থাকেন না, খোদা তো শান্তিধামে থাকেন। তোমাদের বৈকুণ্ঠের মালিক করে দেন, আর আমরা রাজত্ব করি 2500 বৎসর। কত ভালো ভালো কথা তোমাদের বোঝাতে থাকেন, তখন আনন্দ হয় ভিতরে, আমরা কি ছিলাম, কি হতে চলেছি। তো অন্তরে অত্যন্ত খুশি হওয়া উচিত। আমরা এখন শোকধামে যাচ্ছি, ওখানে দুঃখের কোনো কথাই নেই। বাবা বলেন, শোকধাম শান্তিধামকে স্মরণ করো। ঘরকে কেন স্মরণ করবে না? অবশ্যই করবে। নিজের পার্মানেন্ট ঘর। আত্মা ঘরে ফিরে যাওয়ার জন্য কত মাথা করতে থাকে, কত গুরু গোসাইয়ের কাছে যায়, কত মন্দিরে যায়, জপ তপ ইত্যাদি অনেক রকমের পরিশ্রম করে, কিন্তু কেউ যেতে পারে কি? যেতে পারে না। বৃক্ষ অর্থাৎ ঝাড় থেকে নম্বরের ক্রমানুসারে আত্মারা আসতে থাকে পরমধাম থেকে। পুনরায় মাঝপথে কি করে ফিরে যেতে পারে? এটা তো হতে পারে না। সম্পূর্ণ ড্রামা ঘটতে হবে, তারপর এই পরমধামের গেট খোলার মালিক যাবে, পরমধামের গেট খুলবে, তাহলে আত্মারা ধীরে ধীরে প্রবেশ করবে। এটাই হলো সূক্ষ্ম বোঝার মতো বিষয়। যখন বাবাই এখানে রয়েছেন, আর যখন বাবা যাবেন তখন গেট খুলবেন। বাচ্চারা, তোমাদের প্রত্যহ বোঝাতে থাকেন যে শান্তিধাম এবং শোকধামকে স্মরণ করো। বাবাকে ভুলে যাওয়ার জন্যই তোমরা দুঃখী হয়ে পড়ো। মায়ার জুতো পরে, অর্থাৎ মায়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হও। এখন আর মায়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না। বাবা বারবার বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, রিকোয়েস্ট করছেন। মুখ্য হলো দেহ অভিমান। তোমরা এখনো পর্যন্ত যে পিতাকে স্মরণ করতে, হে পতিত পাবন, এসো। সেই পিতার নিকটে তোমরা এখন পড়ছ, সামনে বসেছ, তোমরা ইন্দ্রসভাতে রয়েছ। তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট তোমাদের শিক্ষক, তিনিই তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবাই অবিডিয়েন্ট সার্ভেন্ট। তিনি বাবা কত নিষ্কাম সেবাদারী। গণ্যমান্য ব্যক্তিরা নিচে সর্বদা লেখে, আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা বলেন, বাচ্চারা দেখো আমি তোমাদের কিভাবে বসে বুঝাই। সপুত্রদের প্রতি বাবার ভালোবাসা রয়েছে। যারা কুপুত্র অর্থাৎ বাবার হয়ে পুনরায় ট্রেটার হয়ে যায়, বিকারে যায়, তখন বাবা বলেন, এমন সন্তান জন্ম না হয় ভালো হতো। লৌকিকেও অনেক বাবা অনেক আক্ষেপ করেন, একজনের জন্য কতজনের নাম বদনাম হয়ে যায়। এখানেও আমাদের ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে একজনের কারণে অনেকজনের ভাগ্য নষ্ট হয়ে যায়, কতজন কষ্ট পায়। তোমরা এখানে কত উচ্চ কর্ম করছো, সমগ্র বিশ্বকে উদ্ধার করছো, আর তোমরা 3 পা মাটিও পাও না। বাচ্চারা, তোমরা কাউকে ঘর পরিবার থেকে দূর করে দাও না। এটা সন্ন্যাসীদের কর্তব্য, নিবৃত্তি মার্গের কর্তব্য। তোমরা তো রাজাদেরকে বলো যে তোমরা দ্বিমুকুটধারী ছিলে, এখন পূজারী হয়ে গেছো। বাবা পুনরায় এখন তোমাদের পূজ্য অর্থাৎ পূজনযোগ্য করছেন। তাহলে তা কি হওয়া উচিত নয়? অবশ্যই হওয়া উচিত। একটু দেরি আছে। আমরা এখানে কারোর লক্ষ্য অর্থ নিয়ে কি করব? দরিদ্ররাই রাজত্ব পায়, রাজ্য পায়। বাবা তো দীননাথ, বাবা গরিবের বন্ধু। তোমরা অর্থসহ বুঝ যে বাবাকে দীনদয়াল, অর্থসহিত তোমরা বুঝতে পেরেছ কেন বাবাকে দীনদয়াল বলা হয়। তো ভারতেই কত দরিদ্র, তার মধ্যেও তোমরা দরিদ্র মাতারা রয়েছ। যারা বিত্তশালী তারা এই জ্ঞানকে গ্রহণ করতে পারবে না, তারা ধনের পিছনে দৌড়াবে, কম্পিটিশন করবে। কত দরিদ্র অবলারা আসে, তাদের উপর অত্যাচার হয়। বাবা বলেন, মাতাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রভাত ফেরিতেও সর্বপ্রথমে মাতারা থাকবে। বেজও তোমাদের ফার্স্ট ক্লাস হয়। এই ট্রান্সলেটের চিত্র যেন তোমাদের অগ্রভাবে থাকে। তো বাবা বলছে, ট্রান্সলেটের চিত্র আগে থাকবে, তারপরে থাকবে মাতারা, আর বেজ তোমাদের খুব আকর্ষণীয় থাকবে। সকলকে শোনাও, দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। তখন তোমাদের একটা শিহরণ জেগে যাবে, কারণ তোমরা কোনো ভুল বলছো না, তোমরা কোনো মিথ্যা বলছো না। তোমরা এখন নিজে পরিবর্তন হয়ে এ দুনিয়াকে পরিবর্তন করতে যাচ্ছ। তো তোমাদের মধ্যে কতটুকু এই স্বাভিমান থাকা চাই। তো কল্পপূর্বের মতো বাবা থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ। বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে, কিভাবে সেবাকে কার্য ব্যবহারে প্রয়োগ করবে। সময় তো লাগবে। বাবা বলছেন
সময় লাগবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমাদের করতে হবে, এই দায়িত্ব তোমাদের। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: বাবার প্রতি সম্পূর্ণ ভালোবাসা রেখে তার সহায়ক হতে হবে। মায়ার কাছে পরাজিত হয়ে কখনো নাম বদনাম করা উচিত নয়। পুরুষার্থ করে দেহসহ যা কিছু দেহ সম্বন্ধীয় দেখতে পাওয়া যায় সে সবই ভুলে যেতে হবে। নাম্বার 2, অন্তরে যেন এই খুশি থাকে যে আমরা এখন শান্তিধাম সুখধামে যাচ্ছি। বাবা অবিডিয়েন্ট টিচার হয়ে আমাদের ঘরে নিয়ে যাওয়ার যোগ্য করে তোলেন। যোগ্য সপুত্র হতে হবে, কুপুত্র নয়। বরদান: প্রতিটি সংকল্প, সময়, বৃত্তি আর কর্মের দ্বারা সেবা করে নিরন্তর সেবাদারী ভব। এটা আমাদেরই টাইটেল, আমাদেরই বরদান। সংকল্প, সময় আর বৃত্তি, কর্ম তো নিরন্তর সেবাতে লাগাতে হবে, এটাই আমাদের পুঁজি। যেরকম বাবা তোমাদের কাছে অতি প্রিয়, বাবা ছাড়া জীবন নেই, এরকমই সেবা ছাড়া জীবন নেই। নিরন্তর যোগীর সাথে সাথে নিরন্তর সেবাদারিও হও। শুয়ে থাকার সময়ও সেবা হবে। শুয়ে থাকার সময় যদি কেউ তোমাদের দেখে তো তোমাদের চেহারা থেকে শান্তি, আনন্দের ভাইব্রেশন অনুভব করবে। প্রত্যেক কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বাবার স্মরণ মনে করিয়ে দেওয়ার সেবা করো। নিজের পাওয়ারফুল বৃত্তি দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিতে থাকো। কর্ম দ্বারা কর্মযোগী ভবর বরদান দিতে থাকো। প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করতে থাকো, তখন বলা হবে নিরন্তর সেবাদারী অর্থাৎ সার্ভিসেবল। স্লোগান: নিজের আত্মিক পার্সোনালিটিকে স্মৃতিতে রাখো, তাহলে মায়াজিত হয়ে যাবে। মায়াজিত হওয়ার সুন্দর বাবা কায়দা আমাদেরকে বলছেন। আত্মিক পার্সোনালিটিকে স্মৃতিতে রাখো, আমি কি ছিলাম, কোন দুনিয়াতে আমি যাব, কে আমাকে শিক্ষা দিচ্ছে, এই স্ট্যাটাস, এই পার্সোনালিটিকে ধরে রাখো। আজকের অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। যেরকম বাণীর সেবা প্র্যাকটিস করতে করতে বাণীতে শক্তিশালী হয়ে গেছো, এরকম শান্তির শক্তিরও অভ্যাসী হতে থাকো। পরবর্তী সময়ে বাণী বা স্থূল সাধনের দ্বারা সেবায় সময় পাবে না। এরকম সময়ে শান্তির শক্তির সাধন প্রয়োজন হবে। কেননা যে যত মহান শক্তিশালী হয় সে ততই সূক্ষ্ম হয়। তো বাণীর থেকে শুদ্ধ সংকল্প হলো সূক্ষ্ম, এই জন্য সূক্ষ্মের প্রভাব শক্তিশালী হবে। কারণ আগামী দিনে তোমরা কাউর সামনেও যেতে পারবে না, কেউ তোমাদের সামনেও আসতে পারবে না, তখন তোমাদের শুদ্ধ সংকল্পই অনেক বড় সেবা করবে। আচ্ছা, ওম শান্তি।